আপনি কোথা থেকে নিয়ে আসছেন? ওইটা একটু তুলতে হবে। ওইটা একটু খোলেন। সমস্যাটা কি ভাই একটু জানা যাবে? হ্যাঁ হ্যাঁ, উনি নিশ্চয়ই বলবেন কি সমস্যা। বাসমতি এগুলো প্যাকেট করেন কোন প্যাকেটে? প্যাকেট করি না আমরা, যে একটা প্যাকেট হয় কি ট্রাকে আমার সময় ছিঁড়ে যায়, তখন হচ্ছে প্যাকেটটা আবার ঠিক করা লাগে আর কি। যেটা প্যাকেটগুলো তো ছিঁড়ে যায়, আমরা সুলতান ডাইনে দিই, কাছে ছিঁড়ে দিই কিছু কিছু প্যাকেট এই দেশে যখন বেশি চাপ পড়ে তখন হচ্ছে আপনার প্যাকেট ছিঁড়ে যায়। এগুলো আপনি এই চালগুলো কোথায়, কোন চাল এগুলো? এগুলো সব বাসমতি চাল। ওই যে ওই প্যাকেটগুলো দেখা যাচ্ছে ওগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব বাসমতি চাল। এগুলো কোথা থেকে কিনেছেন? ওই রশিদ আছে না? স্যার এই যে আমি দেখাচ্ছি স্যার, একটু সাইড দিবেন। ট্রাক যেটা আসছে ওটারও লিস্ট আছে। হ্যাঁ, একটু রশিদটা আমি দেখাই। ভাই সিলিংগুলো আমার কিছু মহিলা কাস্টমার আছে না, উনারা মাঝে মাঝে প্যাকেট চাল নেয়। মহিলা কাস্টমার প্যাকেট পেলেন কোথায় আপনারা? এই ফয়েল এই প্যাকেট পেলেন কোথায়? প্যাকেট তো এই যে যারা চাল পাঠায় এদের কাছে ওরাও দেয়। আপনি কি এটা করতে পারেন? আমরা তো করি না। হ্যাঁ, আপনার এখানে তো পাওয়া যাচ্ছে তো আলামত সব। না এই যে দুই একটা প্যাকেট হচ্ছে, এই যে প্যাকেট করার যে আছে, এই যে সিল মেশিন এগুলো তো আপনার এখানে সিল পাওয়া যাচ্ছে। মেশিন আমাদের হচ্ছে যে আপনার একটু লাইসেন্সটা দেখান, ট্রেড লাইসেন্স, আপনার ব্যবসায়িক কি কি কার্যক্রম করেন, রসিদ সব আনেন। এই দেখেন তো আর প্যাকেট পাওয়া যায় কিনা এরকম ফরচুনের। আপনি নিয়ে আসেন, এই খোঁজো তো ইয়া ফাঁকা প্যাকেট পাওয়া যায় কিনা দেখেন। তাহলে এখানে মানে বড় মাছটা ধুলে ওইটাও মানে ফরচুনের প্যাকেটগুলো বের করেন। আপনারা বের করেন, উনি তো বের করে দিবেন। এই আপনারা খুঁজে খুঁজে বের করেন। আচ্ছা, তাহলে একটু আমাকে সাইড দিবেন প্লিজ। কোথাও লুকিয়ে রেখেছে কিনা এটা একটু দেখেন। ওনাদের নিচে পেজ আছে, পেজগুলো একটু ভিজিট করলে পাওয়া যাবে যে কি কি। এই লাগবে, ফিজিক্যালি লাগবে। না ওনার ওই যে লাইভ করার একটা দেখলাম ওখানে, অনলাইন বিজনেস। এই পুরো ইয়েটা নিয়ে আসেন, কার্টুন ফয়েল মনে হয়, তাই না? ফয়েল প্যাকেট বানাবেন। কি এরকম আরো আছে থাকে ওটার এখানে হচ্ছে কি আপনি তিনটা লেয়ার দেখতে পাবেন। হ্যাঁ এই যে ঠিক এই জায়গাটা। না, উনি তো বললো এই উনি যে প্যাকটা original না। লোকাল কাস্টমার চায় তাই বলে আপনি জি, এটা আমাদের করছেন কেন? মহিলারা এটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা বলেন। এই ইয়ে কোথায়? সাইফুল স্বীকার করতেছে। ভাই আমি ইসলামপুর যাই, সাইফুল মাল কিনতে। কোথায়? এগুলো চকবাজারে তো লেখেন, প্রসিকিউশন লেখেন। চকবাজারেও যাই, আমার যেহেতু ইসলামপুর কাপড়ের দোকান, আমি ওখানে কাপড় কিনতে যাই। ইসলামপুরে থেকে আমার যেহেতু কাপড় আসে, আবার ইসলামপুর থেকে ব্যাগও আসে, এগুলো টুকটাক আসে, তখন আমার এই প্যাকেটগুলো যেহেতু মহিলারা চায়, তাদেরকে 1 কেজি এই প্যাকেটটাই দিলে তারা খুশি হয়। এটা ছাড়া কিছু না, না, খুশি করা যাবে না। কিছুই না। খুশি করতে এবং গেলে এটা ধরেন আমার ফল্ট, এটা আমি আমার ভুল হয়েছে, কিন্তু আমি এটা বুঝি নাই যে এটা আপনাদের আইনের বাইরে। এখন অবশ্যই বুঝছি, বুঝেছেন। নিশ্চয়ই আগামীতে হবে না, এটা কখনোই হবে না। খুশি করতে গিয়ে তো আইনের লঙ্ঘন করেছেন, এর জন্য 1 বছরের জেল হতে পারে। কি বুঝতে পেরেছেন? এত সহজ বিষয় না তো। সেখানে আমাদের আসলে মানে
বোঝার কমতি আছে। এইগুলো কি কিসের ফয়েল এগুলো? এই ফয়েলগুলো কোথা থেকে এনেছেন? এটা ফুসকা আমাদের ফুসকা নিজস্ব ফুসকা আমাদের করার আপনার নিজস্ব? হ্যাঁ আমাদের নিজস্ব কারখানা আমাদের করার মানে চলতেছে প্রোডাকশনের ব্যাপারে কথাবার্তা চলছে, কিন্তু আমরা এখন এটা শুরু করি এটা ফয়েল যেমন এরকম আপনারা অনেক স্যাম্পল দেখাতে পারবো। রাহুল ভাই, না, এগুলো রাখা যাবে না। এটা তারপর ওয়াশিং ওই হ্যান্ড এই যে প্যাকেট করা আছে তো এই যে। এগুলো হচ্ছে আমরা দেখি একটু। যখনই এই কাজগুলোতে যাবো অবশ্যই আপনাদের নিয়ম বিধি সবকিছু মেনে এই যে নিতে প্যাকেট যাবো। করেছেন তো, না, এগুলো স্যাম্পল আমাকে পাঠাইছে। দাঁড়ান দাঁড়ান দেখি দেখি। হ্যাঁ, দেখুন। এই দেখেন, আপনার প্রতিষ্ঠানের নাম কি? বাংলাদেশে একটা প্রমিনেন্ট কোম্পানি, ওর প্যাকেট ওনার কাছে। আপনার প্রতিষ্ঠানের নাম কি বলেন তো? আপনার তো হ্যাঁ, এটা এগুলো প্রতিষ্ঠান। অনেকে আমাদেরকেই তো বিক্রি করতে পাঠায়। উনি আমাদেরকে চাল অর্ডার দিছে না, উনি বলতেছে না। তা আমরা কি অর্ডার দিতে পারি না? টঙ্গিতে একটা ইয়ে আছে না তোমাদের? এখন এটা বলতে একজনে পারছেন না? পাঠাইছে, এটা একজনে এই যে একটা না তো, এই এক বস্তা দেখা যাচ্ছে, আরো আছে। আপনারা তো নিজেরাই তৈরি করেন, আমি তো বললো আমরা না তৈরি না করছি। না, আমরা তৈরি করি না, উনি একজনের স্যাম্পল পাঠাইছে। ভরা এগুলো এক বস্তা তো এই যে এক বস্তা। এক বস্তা এখানে আছে। আপনার কারখানা কোথায় বলেন? প্যাকেটের গায়ে যে কারখানা আছে ঠিকানা তো এটা নাই, যে তালহা এন্টারপ্রাইজ ঢাকা বাংলাদেশ, কোনো এটা ঠিকানা নাই। আমাদের একজনের স্যাম্পল পাঠাইছে। নো স্যাম্পল পাঠিয়েছে, তার ডকুমেন্টস দেখান, ডকুমেন্টস দেখান আপনাকে ভাই কে স্যাম্পলের পাঠিয়েছে। কোনো ডকুমেন্ট আছে? এগুলো আমাদের আইনগত কোনো ব্যাখ্যা না, এটা সব অবৈধ কার্যক্রম করছেন। এটা বহুত আগে ঠিক আছে, পাঠাইছে, এটা হ্যাঁ। কবে কোথায় কোন বস্তায় ছিল এই যে তাও তো প্রচুর জানি না। এই যে ফয়েল দুই বস্তা, দেখাচ্ছে। এই যে দুই বস্তা দেখাচ্ছে, এক বস্তা উপরে। এখন যেটা ধরা পড়ছে আপনি স্যাম্পল নামে চালাচ্ছেন, এটা করা যাবে না। এই যে লুজ চাল দেখা যাচ্ছে, আপনার চালের ফয়েল দেখা যাচ্ছে। আমাদের সকল আলামত আমরা নিয়েছি। জি, জি। একটা মামলা করার জন্য যা যা লাগের ডকুমেন্ট সবই আমাদের কাছে আছে প্রমাণ সহ। এই যে লুজ দেখা যাচ্ছে চাল, ওটা খুলে খুলে আপনি বিভিন্ন প্যাক করছেন। এই যে ফরচুন আরো না, ভাই, আমরা চাল প্যাকিং লিখছি। করি না, আমরা চাল বস্তায় দিই। দেখেন আপনি আমাদের সব বস্তায় দেয়। এটা লিখছেন ইয়ে? আমরা সুলতান ডাইনে দিই, আপনারা খবর নেন, আমাদের বস্তায় চাল দেয়। যে বস্তা আসে ওই না, বস্তায় আসলে সুলতান ডাইনে তো প্যাকেটে যাওয়া সম্ভব না, তারা বড়। না, আর আমরা ওনারা টন টন ছাড়া চাল দেয়। আপনি দেখেন আমাদের টন টন আছে, ছাড়া এগুলো চাল সব দেয় আমরা না। নিজেরা করছি। এগুলো শুধুমাত্র আমাদের মহিলা কাস্টমার যেগুলো এখানে এসে বসে। এটা কি কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো মহিলা কাস্টমারের জন্য এগুলো করছে? এটা গ্রহণযোগ্যতা না, এটা আমরা বলতেছি, সবাই স্বীকার করতেছি যে আমাদের ভুল। এটা আমরা না করে বুঝি তো নাই উপায় যে নাই। সামান্য জিনিস এত বড় ফাল্টু করে। অবশ্যই বড় জিনিস। এই যে লুজ চাল এগুলো সব রিপ্যাক করছে, এগুলো সব প্যাকেট করতো আর কি। খালি চাল না, বিভিন্ন জিনিসও আছে, মানে অনলাইনে স্যাম্পল নামে চালাচ্ছে। এই যে আপনারা বলেন বিশেষ করে অনলাইনে ধরেন কাপড় বিক্রি করে, এখন দেখাচ্ছে যে আমার টমেটো সসটাও ভালো, এটাও নেন, এটা ভালো, এটাও নেন। এইরকমই তো হচ্ছে। বুঝছেন যে আমরা ওটা করব আপনি কি করে করবেন? আপনার তো অনুমতিই নাই। করব না। এখন একজন যদি আপনার একটা হ্যাঁ, আপনাদের একটা কারখানাও আছে, যে উনি তো বলে ফেলছে, স্বীকারোক্তি দিয়ে ফেলছে। আমাদের কারখানা, আমাদের ফ্রেন্ডের কারখানা আছে, তার নামও তানভীর। সব দাম দায় আপনি চলেন, আপনাদের। আপনারা দেখেন না আব্দুল্লাহপুরি তার হচ্ছে ফুসকা ওই চামাটা আমাদের চিপসের সেটা ওনার ওখানে থাকবে, আপনার এখানে থাকবে না, এই প্রেমিসিসে থাকবে না। চিপসের আর ইসের আপনি পজিশন হোল্ডার, এটার পজিশন আপনার এখানে যা যা পাওয়া যাবে এ সকল দায়ভার আপনার আইন অনুযায়ী। কি বুঝতে পেরেছেন? আপনি অনুমতি নিয়ে করবেন, কোনো অসুবিধা নেই, সরকার আপনাকে সহযোগিতা করবে। না, আমরা কিন্তু ওইদিকে এগোচ্ছি। দেখেন আমার এই ট্রেড লাইসেন্সটা আমার শেষ হওয়ার মাত্র আমি আবার এটার সাথে এটার কোনো মিল নাই। আপনি যে লাইসেন্স দেখিয়েছেন, অবশ্যই আমার এটা দরকার, তাই না? এটা আমার আইনত আমার করা উচিত। আমি তো ওই জন্য এই সাইফুল লেখা হয়েছে, প্রসিকিউশন সাক্ষী নেন, স্বাক্ষর নেন। আপনার সকল কার্যক্রম বন্ধ করবেন এগুলো, অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে বিএসটিআর থেকে, তারপর ভাই, যদি আপনি আমার অন্য চালের তাহলে অর্ডার করবেন আছে, আমার তো না। আপনি এটা করতে পারবেন না তো, আপনার তো লাইসেন্সই নাই। চালের অর্ডার থাকলে হবে না তো, আপনি তো অবৈধভাবে ব্যবসা করছেন এগুলো। ট্রেড লাইসেন্স আমার করতে দেওয়া হয়েছে, আমি এটা বের করে ফেলতেছি। ট্রেড লাইসেন্স যদি আপনি নেনও, তারপরে আপনি রিপ্যাক করতে পারবেন না।